Hello everyone. আজি ভয়েস সেন্সর সেকেন্ড পার্টৰ ভিডিওটো ৰেকৰ্ড কৰি আছো। ইয়াৰ আগতে অলৰেডি এটা পাৰ্ট হৈছে ভয়েস সেন্সৰ ওপৰত। তোমালোকে যদি হেতু চোৱা নাই তেতিয়াহলে ডেসক্ৰিপচন বক্সত লিংক পাই যাবা। তাতে গৈ তোমালোকে চাব পাৰা ফাৰ্স্ট পাৰ্টটো। ফাৰ্স্ট পাৰ্টটো নাচালে বাৰু লিংকটো নহব পাৰে মানে বুজি নাপাব পাৰা ভালকে। সো সেই কাৰণে আজি সেকেন্ড পাৰ্টটো ষ্টাৰ্ট কৰিছো। ফাৰ্স্ট পাৰ্টত আমি প্ৰেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্ৰেজেন্ট আৰু প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ ভয়েস চেঞ্জ কেনেকৈ কৰিব লাগে সেই বিষয়ে কৈছিলো। আজি আমি স্টাৰ্ট কৰিম প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সৰ পৰা। সো প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্স হ'ব লগা হলে তাৰ গঠন তাৰ যেটো ফৰ্মেশন আছে সাবজেক্ট থাকিব লাগিব প্লাস হ্যাজ হ্যাভৰ দুটাৰ যিকোনো এটা থাকিব লাগিব verb 3 থাকিব লাগিব আৰু এটা অবজেক্ট থাকিব লাগিব। কিন্তু হেতু যেতিয়া আমি পেসিভ ভয়েসলৈ দিম তেতিয়া আমাৰ প্ৰথমতে অবজেক্ট আহিব তাৰ পিছত হ্যাজ হ্যাভৰ যিকোনো এটা আহিব প্লাস বিন আহিব। এবাৰ আগত যেটো কন্টিনিউয়াস টেন্স পঢ়াইছিল তাতে যেনেকৈ বিং আহে ঠিক তেনেকৈ ইয়াতে বিন আহিব আৰু তাৰ লগত verb 3 প্ৰিপজিশন আহিব। আৰু আমি জানো আগৰ ভিডিওটোত কৈছিলো যে প্ৰিপজিশনটো হয় বাই, কেতিয়াবা আমি টু লওঁ তো তাৰ যিকোনো এটা প্ৰিপজিশন হ'ব আৰু এক্টিভ ভয়েসৰ যে সাবজেক্ট আছিল হেতু পেসিভ ভয়েসত গৈ অবজেক্ট হ'ব। সো এইখিনি বস্তু আহিব আমাৰ পেসিভ ভয়েসত। সো এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন হিচাপে মিলা কৰি আমি এটা এক্সাম্পল লৈছো চোৱাচোন। এইটো চোৱা ডেটো যে সাবজেক্ট হৈ আছে প্লাস হ্যাজ হ্যাভৰ যেটো হেতু হ্যাভ আছে লাষ্ট এটা verb 3 হয় প্লাস দ্য থিং একেলগে অবজেক্ট হৈ আছে। এতিয়া এই সেন্টেন্সে যেতিয়া আমি পেসিভ বনাম তেতিয়া আমাক কি লাগে অবজেক্ট লাগে। যেটো অবজেক্ট আমি পাইছো অবজেক্টটো হল দা থিং। দ্য থিং বুলি কৈছে এস নাই গতিকে সিঙ্গুলার নাম্বার হয়। সিঙ্গুলার নাম্বাৰৰ লগত আমি হ্যাজ হ্যাভৰ হ্যাজ লম। হ্যাজ হ্যাভৰ যেতিয়া আমি হ্যাজ লৈছো তাৰ পিছত আমাৰ বিন লাগিব যত আমি ললো বিন প্লাস আমাক verb 3 লাগিব। আমাৰ সুবিধা হল যে প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত ভার্ব অলৰেডি verb 3 তে দিয়া থাকে গতিকে ইয়াতে আৰু verb 3 ৰ কথা আহি নপৰে জানিবলগীয়া নাথাকে। মানে যেটো ভার্ব আছে সেই ভাবে আমি লম যেনেকৈ ইয়াতে লষ্ট আছে লষ্ট ললো আৰু তাৰ পিছত লাগিব প্ৰিপজিশন যেটো আমি বাই লওঁ। তাৰ পিছত আমাৰ যেটো সাবজেক্ট আছিল এক্টিভ ভয়েসৰ সেই সাবজেক্টটো আমি পেসিভ ভয়েসত অবজেক্ট কৰি লিখিম যেটো হ'ব দেৰ অবজেক্ট হয় দেম। প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সৰ আৰু এটা এক্সাম্পল চোৱাচোন। আৰু এটা সেন্টেন্স লৈছো যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ইয়াতে সাবজেক্ট হৈ আছে হি, হ্যাভ হাজৰ এবাৰ হ্যাজ আছে প্লাস verb 3 আছে প্লাস দ্য ওয়ার্ক একেলগে কি হৈছে অবজেক্ট হৈছে। এতিয়া আমি আগৰ যেনেকৈ পাই আহিলো এতিয়া আমি জানা হৈছে যে অবজেক্টটো আমি সাবজেক্ট কৰিম যে অবজেক্টটো সাবজেক্ট কৰিলে দা ওয়ার্ক। এতিয়া ওয়ার্ক আছে তাৰ লগত হ্যাজে হ'ব আগৰবাৰ চেঞ্জ হৈছিল কাৰণ সাবজেক্টটো প্লুৰেল আছিল আৰু অবজেক্টটো সিঙ্গুলার হৈছে। অবজেক্ট যেতিয়া সাবজেক্ট হৈছিল তেতিয়া চেঞ্জ হৈছিল কিন্তু এইবাৰ দা ওয়ার্কৰ লগত হ্যাজে হয় গতিকে হ্যাজে থাকিল প্লাস বিন আহিব বিন ললো আমি প্লাস ভার্বটো যেটো দিয়া আছিল হেতু verb 3 ত হ'ব যেটো verb 3 তে আছে গতিকে ডান আৰু প্ৰিপজিশন আহিব বাই আৰু অবজেক্ট হ'ব হিৰ অবজেক্ট হিম। আশা করি বুজি পাইছা। ওকে তাৰ পিছত আছিল যে প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাৰ ভয়েস চেঞ্জ কেতিয়া পৰীক্ষাত নাহে ফৰ্মেশন আছে বাট ইউজ নহয় যাৰ কাৰণে আমি নেক্সট চাম পাস্ট ইনডেফিনিট টেন্স যাক আমি সিম্পল পাস্ট টেন্স বুলি কওঁ। সো সিম্পল পাস্ট টেন্স হ'ব লগা হলে সাবজেক্ট লাগিব verb 2 থাকিব লাগিব verb 2 আৰু তাৰ লগত এটা অবজেক্ট থাকিব যাক আমি এক্টিভ ভয়েসৰ ফৰ্মেশন বুলি কওঁ বা গঠন বুলি কওঁ। ঠিক তেনেকৈ আগত যেনেকৈ আমি পাই আহিছিলো পেসিভ ভয়েস হ'ব লগা হলে তেতিয়াহলে অবজেক্টটো আমি সাবজেক্ট কৰিম মানে ফাৰ্স্টত অবজেক্ট আহিব প্লাস was were যিকোনো এটা ফর্ম আহিব সাবজেক্টৰ লগত সম্পৰ্ক ৰাখি verb 3 হ'ব প্ৰিপজিশন আহিব। প্ৰিপজিশন আমি জানো যে বাই আৰু টু আহে আৰু তাৰ পিছত যেটো এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট আছিল হেতু লাষ্টত বহিব অবজেক্ট হিচাপে যেটো অবজেক্ট মানে এক্টিভ ভয়েসৰ সাবজেক্ট আমি লাষ্টত লিখিম। ঠিক তেনেকৈ মিলা কৰি এক্টিভ ভয়েসৰ সেন্টেন্স এটা লৈছো পাস্ট ইনডেফিনিট টেন্সৰ বা সিম্পল পাস্টৰ I ate a mango। এই সেন্টেন্সত I টো সাবজেক্ট হৈ আছে প্লাস verb 2 হৈ আছে ate আৰু a mango একেলগে কি হৈছে অবজেক্ট হৈছে। এতিয়া এই সেন্টেন্সটো যেতিয়া আমি চেঞ্জ কৰিব যাম তেতিয়া আমি ফাৰ্স্টত কি লম অবজেক্ট লম যেটো আমাৰ আছে a mango। সো a mango তাৰপিছত আমি কি কৰিম was were যিকোনো এটা লম mango আছে এটা আমৰ কথা কোৱা হৈছে সো তাৰ লগত was হ'ব a mango was। verb 3 হ'ব eat ate eaten। সো verb 3 হল eaten আমি eaten ললো আৰু
প্ৰিপজিশ্যন ল'ম যিটো আহিব বাই লগতে যেটো সাবজেক্ট আছিল সেই সাবজেক্টটো লাষ্টত বহিব অবজেক্ট হিচাপে এই আইৰ অবজেক্ট ফৰ্ম হ'ল মি সো এ ম্যাঙ্গো was eaten by me মানে অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্স আছিল আই এট এ ম্যাঙ্গো হেতু যেটা আমি প্যাসিভ করিম এ ম্যাঙ্গো was eaten by me হবো আহাসন আমি আরো একটা সেন্টেন্স চাও আরো একটা সেন্টেন্স লৈছো যে মাই ফাদার হেল্পড হিম ইয়াতে মাই ফাদার টু সাবজেক্ট হৈ আছে প্লাস হেল্প টু ভার্ব টু হৈ আছে প্লাস হিম টু অবজেক্ট হৈ আছে এতিয়া যেতিয়া আমি অ্যাক্টিভ ভয়েসের এই সেন্টেন্সটো আমি প্যাসিভ করিম তেতিয়া কি হ'ব এই অবজেক্ট হিম টু ফার্স্টত আহিব যেটো হ'ব হি তাৰ পিছত was হৈ আহে হিৰ লগত কি হ'ব was হ'ব he was helped verb টু যেনেকুৱা হেল্পড হয় verb 3 ও হেল্পড হে হ'ব সো আমি কি লম হেল্প আৰু প্ৰিপজিশ্যন আহিব যেটো আহিব বাই হেল্প বাই মাই ফাদাৰ টু হ'ব অবজেক্ট মাই ফাদাৰ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স মাই ফাদার হেল্পড হিম এটো যেটা আমি প্যাসিভ করিম প্যাসিভত হয় যে হি ওয়াজ হেল্পড বাই মাই ফাদার আশা করি বুঝি পাইছা সো ফার্স্ট পার্টটো চাবলৈ নাপাহৰিবা নেক্সট টাইম আহিম থাৰ্ড পাৰ্ট লৈ আজিৰ কাৰণে এইখিনি থ্যাংক ইউ ফৰ ওয়াচিং